নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। আমার প্রিয় এবং শ্রদ্ধেয় পাঠকরা, আজকে আর আপনাদের সামনে আমি বই দেখাতে আসি। সামনেই ৪৯তম কলকাতা বইমেলা। এই কলকাতা ৪৯তম বইমেলার মধ্যে আমার ৩২ বছর অতিক্রান্ত হয়ে গেল। তো এই ৩২ বছরে বইমেলার প্রচুর বিবর্তন দেখলাম, অনেক স্মৃতিও আসছে। সেগুলোই আজকে আপনাদের সামনে ভাগ করে নেব। কেননা অনেকেই আমার কাছে এসে আমার প্রকাশনা জীবন সম্বন্ধে জানতে চান, কলকাতা বইমেলার অভিজ্ঞতা জানতে চান। সবাইকে তো আমি আর বসিয়ে শোনাতে পারি না অফিসে। তো এবার থেকে ঠিক করেছি যে সপ্তাহে একদিন অন্তত আমার প্রকাশনা জীবন সম্বন্ধে কিছু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। তার মধ্যে বইমেলাও যেমন আছে, বই প্রকাশেরও পেছনে এক একটা বই প্রকাশের পেছনে প্রচুর ঘটনা আছে। যেমন একটা নেচারগত প্রকৃতিগত পরিবর্তনের কথা বলছি কলকাতা বইমেলা। তখন কলকাতা বইমেলার আন্তর্জাতিক তকমা পাইনি কলকাতা বইমেলা, কিন্তু ময়দানে যখন প্রথম বইমেলা হয়, প্রথম বইমেলা তো হয় রবীন্দ্র সদনের ওখানে, তখন ছাত্র অবস্থায় আমি গেছিলাম বইমেলা দেখতে। পরে আমি যখন কলকাতা বইমেলা স্টল নেওয়া শুরু করি বা স্টল হোল্ডার হিসেবে যাই, তখন সেটা ময়দানে হয়। তো ময়দানে প্রথম বছরই খুব ঘাবড়ে গেলাম। স্টল খোলার সঙ্গে সঙ্গে প্রচুর লোক একসঙ্গে ঢুকতে শুরু করলো। তো ঝাঁকে ঝাঁকে লোক ঢুকলো, আবার বেরিয়ে গেল। যত লোক ঢুকলো তার হয়তো 2% লোক বই কিনল। আমাদের রক্ষণাবেক্ষণেরও জন্য প্রচুর লোক রাখতে হতো। আমার মনে আছে যে আমাদের যারা রক্ষণাবেক্ষণ করতেন তাদের কেউ কেউ সেই চেয়ারের ওপর দাঁড়িয়ে স্টল পর্যবেক্ষণ করতো। সে একটা দিক আছে, প্রচুর ভিড়, প্রচুর লোক, কিন্তু ওই ভিড়টাও আমাদের ভালো লাগতো। বিক্রি কম হলেও ভিড়টা ভালো লাগতো। কত লোক আসছেন, অত বই দেখছেন। এইবার এমনকি আমার সেই 97-এর বইমেলার অগ্নিকাণ্ডের সময় আমি উপস্থিত ছিলাম। এই ব্যাপারে একটা আপনাদের আজকে অদ্ভুত ঘটনা বলি, যে বইমেলায় চোখের সামনে আগুন, হঠাৎ হই হই করে চিৎকার, বাইরে বেরিয়ে দেখলাম যে একটু দূর থেকে কিছু আগুন আসছে, নেভাবার চেষ্টা হচ্ছে, নেভানো গেল না। আগুনটা ছুটে 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 সমস্ত স্টল খেয়ে ফেললো, আগুনের কবলে পড়ে গেল। অদ্ভুত ব্যাপার যেটা, সে বছর আমরা যে সাইডে ছিলাম সেখানে কিন্তু ওই ওই চত্বরটায় ম্যাক্সিমামই স্পিরিচুয়াল বইয়ের স্টল ছিল। আমরা ছিলাম, উদ্বোধন ছিল, যতদূর সব মনে পড়ে যোগীরাজ পাবলিকেশন ছিল, রামকৃষ্ণ মিশন ছিল, এরকম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মানে পুরো মাঠ পুড়ে গেল, কিন্তু আমাদের ওই দিকটায় আগুন আসেনি। এটা কাকতালীয় হতে পারে, আবার ঈশ্বরেরও খেয়াল হতে পারে। গোটা মাঠের 95% স্টল পুড়ে গেল, কিন্তু আমাদের দিকে কিছু হয়নি, আমাদেরও কোনো ক্ষতি হয়নি, আমাদের স্টলেরও কোনো ক্ষতি হয়নি। মুহূর্তের মধ্যে মানে প্রচুর দমকল চলে এলো, আগুন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। আমরা প্রথম দিকে স্টলের মধ্যে ছিলাম, তারপর যখন ওরকম আগুন আসতে লাগলো, আমরা তখন জাস্ট স্টলের কোলাপসিবল টেনে তালা দিয়ে বেরিয়ে গেলাম, কেননা আমাদের স্টলেও আগুন চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু তার আগেই দমকল এসে মোটামুটি থামিয়ে দিল, আমাদের এদিকটায় আর কিছু হলো না। তারপর সবাই জানেন আমাদের তৎকালীন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মন্ত্রীমশাই সুভাষ চক্রবর্তী এবং আরও আমাদের গিল্ডের কর্তাদের তত্ত্বাবধানে 3 দিন না 4 দিনের মাথায় মনে হয় আবার সেই ফিনিক্সের মতো জেগে উঠল কলকাতা বইমেলা।
এইভাবে চলতে চলতে 2004 থেকেই শুনতে শুরু করলাম যে ময়দানে আর মেলা হবে না। আমাদের তখন গিল্ডের লোকজন, আমাদের প্রকাশকরা, তারপর লেখক বুদ্ধিজীবীরা, আমার সুনীল গাঙ্গুলির কথা এখনো মনে আছে, সেই সিনটা মনে আছে, যে সবাই এর বিরোধিতা করতে শুরু করলো যে না, সবাই দাবি জানাতে শুরু করলো যে আমাদের কলকাতা বুক ফেয়ার ময়দানেই করতে হবে। কেউ কেউ তখন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন যতদূর মনে হয় প্রণব মুখার্জি, তার কাছে ছুটলেন। প্রণব মুখার্জিও খুব চেষ্টা করেছিলেন যাতে ময়দানে বইমেলাটা থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, যার জন্য যাতে ওটা ময়দানের মাঠটা তো হচ্ছে মিলিটারিদের, যদি প্রণব মুখার্জি কিছু ব্যবস্থা করতে পারেন। কিন্তু পরিবেশবিদরা এমন শুরু করলেন এবং কোর্ট আলটিমেটলি আমাদের ওখানে বইমেলা বন্ধ করে দিল। আমরা 2006 সালে ওখানে লাস্ট বইমেলা করলাম। তারপর আমরা মাথার ওপর ছাতা শূন্য হয়ে গেলাম। এবার কোথায় বইমেলা হবে? কলকাতায় অত বড় জায়গা কোথায়? তো সল্টলেক স্টেডিয়ামে ব্যবস্থা হলো একটা, অত্যন্ত বাজে পরিস্থিতি। সল্টলেক স্টেডিয়ামে ওইটুকু জায়গায় কলকাতা বইমেলার মতো মেলা হয় নাকি? তো আমরা প্রকাশকরা 2-3 বছর খুব নাস্তানাবুদ হলাম কলকাতা ওই সল্টলেক স্টেডিয়ামের জন্য, কিন্তু সাবস্টিটিউট জায়গা পাওয়া যাচ্ছে না। সুভাষ চক্রবর্তী মশাই অনেক চেষ্টা করে সল্টলেক স্টেডিয়ামে করলেন, কিছুই হলো না। তারপর আমাদের বইমেলা এলো মিলন মেলায়। মিলন মেলাতে আমরা যতটা হতাশ হয়েছিলাম ততটা কিন্তু হলো না। মোটামুটি মিলন মেলাতে কয়েক বছরে বইমেলা জমে গেল। কিন্তু একটা ব্যাপার ঠিক, আমরা যখন মেলা শেষ করে বেরোতাম কমিউনিকেশনের খুব প্রবলেম ছিল। তারপরেই মিলন মেলা কি রিপেয়ারিং হবে, রিকনস্ট্রাকশন হবে এরকম শুনলাম। তারপর শুনলাম যে আমাদের সল্টলেক করুণাময়ীতে সেন্ট্রাল পার্কে হবে। তো খুব ঘাবড়ে গেলাম যে সেন্ট্রাল পার্কে কি মেলা জমবে, ওখানে লোক যাবে? তো যখনই ঘোষণা হলো একবার গিয়ে দেখে এলাম, আমি আর বিখ্যাত লেখক পৃথ্বীরাজ সেন। আমি চিনতাম না সল্টলেক সেন্ট্রাল পার্ক। পৃথ্বীরাজ বলেন চলুন আমি আর আপনি দেখে আসি। আমি আর পৃথ্বীরাজ সেন গেলাম, গিয়ে তখন কি একটা মেলা চলছিল দেখলাম। দেখে মনের মধ্যে খুঁতখুঁতানি কিন্তু হতে লাগলো যে এখানে কি বইমেলা হতে পারে, কি জানি। তারপর ওখানে মেলা হলো এবং দেখলাম, মানে আমি যখন গেছিলাম তখন দেখলাম যে ওখানে একটা মেলা চলছিল। কি একটা মেলা ছিল আমার ঠিক আজকে আর মনে নেই। পরে যখন আমাদের বইমেলার জন্য হলো দেখলাম পুরো পরিবেশ পরিস্থিতিটা পাল্টে গেছে। খুব সুন্দর করে সাজানো হলো। মোটামুটি সে বছর মেলা হলো, তার পরের বছরও হলো। তারপর আস্তে আস্তে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো ওখানে যে সত্যি মেলার জায়গা হিসেবে তখন আমাদের গিল্ডের কর্মকর্তারা স্থির করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বললেন যে আমরা এইখানেই পার্মানেন্টলি মেলা করতে চাই। মুখ্যমন্ত্রীও রাজি হলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওই মেলার মাঠে নাম দিলেন বইমেলা প্রাঙ্গণ। তো আজকে সেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার 49তম বইমেলা। এই যে 49 বছর বয়স, মানুষের বয়স হিসেবে এটা প্রৌঢ়ত্বের সীমায় আসা, কিন্তু কলকাতা বুক ফেয়ারের যত বয়স হচ্ছে ঔজ্জ্বল্য তত বাড়ছে। আর এই মেলার মাঠের একটা অদ্ভুত চরিত্রগত পার্থক্য হচ্ছে, অন্তত আমাদের স্তরে, ওই যে গাদাগাদি ভিড়, সেই ভিড়টা কিন্তু এখন নেই। কিন্তু যারা আমাদের স্থলে আসছেন তারা বই প্রায় প্রত্যেকে বই কিনে নিয়ে বেরোচ্ছে। সেই হইচই চেঁচামেচি গাদ্দাগাদ্দি ব্যাপারটা নেই। এটা একটা খুব ভালো লক্ষ্য। অনেকেই বলছেন যে আজকাল কেউ বই পড়ে না। আপনারা আসুন, আমাদের
যারা ভালো ভালো বই বের করেন তাদের স্টলগুলোতে ঢুকুন, ফিল করতে পারবেন যে মানুষ নাকি বই কেনে না, এই কথাটা কতটা ভুল। যারা পড়বার তারা ঠিক করছেন, যারা যারা ভালো বই বের করেন তাদের বই ঠিক বিক্রি হচ্ছে। তো এরপরে 22শে জানুয়ারি 2026 থেকে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আপনারা আসুন, আমাদের স্টলে আসুন। আমাদের স্টলও হচ্ছে ঠিক গত বছরে যে জায়গায় পড়েছিলাম, 255 নম্বর স্টল, প্রধান গিল্ডের গেট 5 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে আমাদের স্টল। আর যদি আপনি 4 নম্বর গেট দিয়ে ঢোকেন, তা ঢুকে বাঁ দিকে আমাদের স্টল। আসুন, আমাদেরও এবছরও অনেক নতুন নতুন বই এসছে, আপনারা আসবেন। অনেকের সঙ্গে তো আমার সারা বছর সেভাবে যোগাযোগ হয় না, সেই যোগাযোগের সুযোগটা নেই, কারণ আমি আমাদের সেলস কাউন্টারে তো থাকি না। তো যার জন্য আমার সঙ্গে অনেকেরই এই বইমেলায় নতুন আলাপ হয়। অনেক লেখকেরও বইমেলায় নতুন আলাপ হওয়ার পর আমাদের সেই সব বইমেলাতে, পরবর্তী বইমেলাতে তাদের লেখা বই বেরিয়েছে। লেখকরাও আসুন, পাঠকরাও আসুন, সবার সঙ্গে পরিচিত হব। আর এরপরে আমি আমার বই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং নতুন নতুন আমাদের এবছর কী বই বেরোলো সেগুলো নিয়ে আপনাদের দেখাবো। আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করুন, আমাদের ওয়েবসাইটটা খুব ভালো করে দেখুন, সেখানেও দেখতে পাবেন যে আমাদের নতুন নতুন কী বই বেরোচ্ছে। তো তাহলে এই নতুন বই সম্বন্ধে জানতে পারবেন এবং প্রত্যেকটাই প্রায় খুব ভালো বই আশা করছি। এবছর তো আমাদের 30খানা নতুন বই বেরিয়েছে, মানে তার মধ্যে 25-26টা বেরিয়ে গেছে, আর 3-4টে এখনো কাজ চলছে। আশা করছি সেগুলোও বেরিয়ে যাবে বইমেলার মধ্যে। এছাড়া বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনেও দেখতে পাবেন। মনে রাখবেন, আমাদের স্টল নাম্বার কিন্তু 255। আপনার 5 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান হাতে, আর 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকটায়। আসুন, দেখা হবে, ভালো লাগবে, আসুন। নমস্কার।